এই একটা বিষয় লক্ষ্য করুন, প্রতিবেশীর হক। একটি বই পড়তেছিলাম রাতের বেলায়, এই বইটির মধ্যে এই যে এই প্রতিবেশীর হক, মানে আমার প্রতি প্রতিবেশীর কি হক আর তাদের প্রতি আমার কি হক। আচ্ছা, বইটা আমি একটু আগে পড়ি, তারপরে বিষয়টা দেখেন। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে এবং সাধ্যমতো তাদের উপকার করবে। প্রতিবেশীকে কিছুতেই কোনো রকম কষ্ট দিবে না। প্রতিবেশীর দ্বারা বা তার গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি বা ছেলে মেয়ে দ্বারা কোনো ক্ষতি হলে তার সাথে ঝগড়া, ফাসাদ ও মারামারি করবে না, বরং সহ্য করবে। প্রতিবেশীর ছেলে মেয়ে, গরু, মহিষ, ছাগল এবং বাড়ি ঘর ও মালপত্র, টাকা পয়সা হেফাজত করবে। তার অনুপস্থিতিতে তার ছেলে মেয়ের অভাব অনটনে সাহায্য করবে। প্রতিবেশী গরিব হলে তাদেরকে দিয়ে পরিমাণ টাকা পয়সা দিয়ে হোক অথবা ধান, চাউল, কাপড় চোপড় দিয়ে হোক সাহায্য করবে। আচ্ছা, এখন বলি প্রতিবেশী এলো এমন একটা জিনিস, আসলে আমি যতটুকু বলতে পারি যে প্রতিবেশী আপনার, যদি আপনি একটু দুর্বল হন, প্রতিবেশী যদি একটু সচ্ছল হয়, তাহলে কিন্তু আপনাকে আসলে এই প্রতিবেশীরা মানুষ হিসেবে গণ্যই করবে না। প্রতিবেশী আসলে এমন এক জিনিস, সুখে দুঃখে সবসময় প্রতিবেশীর সাথে থাকাটা এলো উত্তম, এবং কি প্রতিবেশীর কাছ থেকেও কিন্তু সবসময় সুখে দুঃখে পাশে পাওয়াটাও কিন্তু উত্তম। কিন্তু বর্তমান সমাজে যে পরিস্থিতি, যে পরিবেশ দাঁড়াইছে, এতে কিন্তু প্রতিবেশী একটু টাকা হয়ে গেলে তখন কিন্তু প্রতিবেশীর কিন্তু আপনার ভাষা আর চলাফেরা আসলে সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। প্রতিবেশী এমন এক জিনিস, প্রতিবেশীকে আপনি ভালোবেসে আপনি একটু সৎ ব্যবহার করবেন। প্রতিবেশী ভাববে আপনি দুর্বল, আপনি তার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছেন, আপনি তাদের কাছ থেকে কোনো সাহায্য বা সহযোগিতা মনে হয় কোনো কামনা করতেছেন। প্রতিবেশীরা এরকমটাই মনে করে। এটা শুধু সাধারণ একটা বইয়ের লেখা না, এরকম আমি একটা হাদিসও পড়েছিলাম, যেখানে বলা আছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে তুমি তোমার পরিবার সহ প্রতিবেশীর সাথে তুমি সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, তবে সুখ শান্তি মিলবে। তবে চেষ্টা করবেন সাধ্যমতো সহযোগিতা করার এবং কি সদ আচরণ করার। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।